উত্তরপাড়ায় পরপর সিসি ক্যামেরা চুরি, শঙ্কায় ব্যবসায়ীরা, থানায় অভিযোগ। উত্তরপাড়ার ১৯ নম্বর ওয়ার্ড জেকে স্ট্রিট এলাকায় গত কয়েকদিনে বেশ কয়েকটি সিসি ক্যামেরা চুরি হয়েছে, যেগুলি লাগানো ছিল দোকানের সামনে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে দুই যুবক বাইক নিয়ে এসে সিসি ক্যামেরা খুলছে। হেলমেট পরা ছিল দুজনেই। সম্প্রতি হাওড়ার ডোম জুড়ে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে, সেখানে সিসিটিভি ক্যামেরা থাকায় ডাকাতির ঘটনা রেকর্ড হয়েছিল। উত্তরপাড়ায় যে এলাকায় সিসি ক্যামেরা চুরি হয়েছে সেখানেও সোনার দোকান আছে। জেকে স্ট্রিটের সোনার দোকানদার মানিক পোদ্দার বলেন, আমার সোনার দোকানের পাশে 3টি দোকানের সিসি ক্যামেরা চুরি হয়েছে। রাস্তার দিকে তাক করে রাখা ছিল সেই সব ক্যামেরা। পরপর সোনার দোকানে ডাকাতি হচ্ছে, খুবই আতঙ্কে আছি, পুলিশ প্রশাসন ব্যবস্থা নিক। একটি ইলেকট্রনিক্সের দোকানদার বিজয় দাস বলেন, রাত 2:30 নাগাদেই চুরি হয়েছে। আমার দোকানের ফুটেজ পরীক্ষা করে দেখতে পাই দুটি ছেলে বাইক নিয়ে আসে, আমাদের দোকানের আগের একটি দোকানের সিসি ক্যামেরা খুলে নেয়, আমাদের দোকানের দুটো ক্যামেরা ভেঙে নেয়। এই রাস্তা থেকে রেলগেট পর্যন্ত কয়েকটি দোকানে একইভাবে চুরি হয়েছে। এই দিন উত্তরপাড়া থানায় লিখিতভাবে অভিযোগ করা হয়। নিছকই ক্যামেরা চুরি নাকি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে তা খতিয়ে দেখছে পুলিশ। দাদা, আপনারা তো সোনার দোকান, আপনারা কি ঘটনা ঘটে গতকাল? বলছি, গতকাল রাত্রে আমার দোকানের পাশে দুটো দোকানের পরপর ক্যামেরা, রোড সাইড যে ক্যামেরাগুলো ভেঙে নেওয়া হয়েছে রাত্রে, এবং আমরা খুব আতঙ্কিত। সব জুয়েলারি দোকান ডাকাতি হচ্ছে রাজ্য জুড়ে। এখন আমাদের পুলিশ প্রশাসনের কাছে একটাই বক্তব্য যে তারা যদি আরেকটু সচেতন হয় তাহলে আমরা তাদের কাছে কৃতজ্ঞতা থাকব। হ্যাঁ, আমরা চাই যে পুলিশ প্রশাসনের কাছে আরেকটু নিরাপত্তা আশা করছি, তাহলে আমরা খুব উপকৃত হব। আপনার দোকানে কি কোনো ক্যামেরা ভেঙেছে? না, আমার ভাঙেনি। আমার এখান থেকে যেতে যেতে যে রাস্তাগুলো পড়ছে সেই রাস্তাতে 2-3টে দোকানে ক্যামেরা ভেঙেছে। আপনার নাম? মানিক পোদ্দার, নিউ সোনারগাঁ জুয়েলার্স, উত্তরপাড়া, জেকে স্ট্রিট। ওই আছে আমার ক্যামেরা লাগানো ছিল, ওইটা সকালবেলা এসে দুপুরবেলা এসে দেখছি তো ওটা কোনো পাচ্ছি না, ক্যামেরা ছিল না। এবার সামনে আপনার সোনা দোকান আছে, আমার তো বেডিং দোকান, এই আশেপাশে দোকান, এইসব আমার তো মধ্যমে আছি। এবার কিছু হয়ে গেলে তো আমাদের তো খুব বিপদে। কতটা আতঙ্কিত আপনারা? আতঙ্কিত অনেকেই আছে। কী কারণে এই ধরনের কাজ হয়েছে কী করে বলা যায়, তো আমরা তো বলতে পারছি না। ওদের কোনো ইয়ে হবে। পুলিশকে জানিয়েছে? পুলিশকে এখন আমি জানানি। কি চাইছেন এখন আপনি? ধরা পড়ুক এইসব লোক। কতদিন ধরে এখানে ব্যবসা করছে? আমার হয়তো 25 বছর হয়ে গেছে। এর আগে কোনোদিন এই ধরনের ঘটনা? না, কোনো ঘটনা। তো দেখুন, আমরা তো রাত্রিবেলা চলে যাই 9:30 10টা নাগাদ, তারপরে রাত্রেবেলা কি আমরা তো দেখতে পাই। আপনার নাম? আমার নাম অজয় সিং। দুঃখজনক ঘটনা এবং নক্কারজনক ঘটনা, কারণ আপনি দেখবেন যে সারা পশ্চিমবাংলা জুড়ে বিভিন্ন জায়গায় এই সোনার দোকানে ডাকাতি এবং গুলি চালানোর যে ঘটনা ঘটছে। আমাদের এখানে একটা সোনার দোকান আছে, এখানে যারা ব্যবসায়ী বন্ধুরা আছে তারা সকাল থেকেই খুব আতঙ্কিত। আমাদের নিজেদের মধ্যে কথা হচ্ছে যে পুলিশ পেট্রোলিংয়ের টা বাড়ানোর জন্য এবং পুলিশকে আরও সক্রিয় হওয়ার জন্য আমরা অনুরোধ জানাবো। আমরা সত্যি সত্যি নিরাপত্তাহীনতায় ভুগছি এবং সারা উত্তরপাড়ায় এই ধরনের ঘটনা যদি আর ঘটে তাহলে তো আমরা কোথায় যাব? আমরা খুব অসহায়, এই অসহায় ফিল করছি। আমরা চাইবো যে পুলিশ আরও তৎপরতার সঙ্গে এটাকে ধরুক। আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে এবং পুলিশে পেট্রোলিং যেন আরও বেশি বেশি করে হয়। একদম ঠিকই বলেছেন, এটা একটা বড় পরিকল্পনা আগে থেকে র্যাকি করছে এবং এই পরিকল্পনাটা ওরা সাকসেস করার জন্য আগে থেকে এরা দেখে নিচ্ছে, রুট ম্যাপ তৈরি করে নিচ্ছে, যাতে হচ্ছে যে ওরা কোনো ঘটনা ঘটিয়ে দিয়ে পালিয়ে যেতে পারে। এবং এটা সত্যি যে এখানে আপনি দেখেছেন যে এই দুটো তালা একটা শাটারের চাবির ওপরে নির্ভর করে এই দোকানদাররা এত টাকার মাল এখানে রেখে দিয়েছে। এটা তো একটা খুবই চিন্তার বিষয় এবং সাধারণ মানুষের ক্ষেত্রে চিন্তার বিষয়। যেখানে যেখানে এই ঘটনা ওরা ঘটাবে সেখানে তো দোকানদারদের ওপর অত্যাচার হবে বা গুলি চলবে তা না, সাধারণ মানুষেরও ক্ষতি হতে পারে। সেই কারণের জন্য বলবো যে পুলিশ প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার জন্য। বিষয়টা হলো যে আমরা ব্যবসায়ী বন্ধুদের বলেছি যে কমপ্লেনটা করার জন্য। হয়তো ওনাদের কাছে এখনও সঠিকভাবে খবর যায়নি, তবে আমি ওনাদের অনুরোধ করব ব্যবসায়ী বন্ধুদের যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লিকেশান নিয়ে গিয়ে ওনাদের কমপ্লেনটা জানানো এবং তার পরবর্তী অবস্থায় যেন পুলিশ সক্রিয় ভূমিকা গ্রহণ করে, এটাই আমার কাছে কাম্য, এটাই আমি চাইবো সাধারণ মানুষ হিসেবে। আমার নাম প্রসেনজিৎ ভট্টাচার্য, উত্তরপাড়ার নিবাসী। কারণ এমন একটা সময় হয়েছে যে সময়টা আমরা কেউ ছিলাম না, সবাই যে যার মতো বাড়িতে ছিলাম।
যখন সকালে এসে যখন আমরা আমাদের সিস্টেমে দেখি যে একটা ক্যামেরা চলছে না, আমরা অতটা নজর দিনই, ভেবেছিলাম হয়তো কোনো কিছু কানেকশান প্রবলেম। এবার যখন দুপুরে নাগাদ 12টা-1টার পর যখন আমরা এটাকে যাচাই করার চেষ্টা করি, চেক করি, তখন দেখি ক্যামেরাটা ওখানে নেই। আমি ভেবেছি হতেই পারে, এই সময় এরকম অনেকবার হয়েছে আমাদের এখানে, অনেক অনুষ্ঠানে অনেক কিছু লাগানো ছিল, দেখি পরের দিন সকালবেলা আর পাইনি সেটাকে, এসে দেখি ক্যামেরাটা ওখানে নেই। তো আমি যখন সিসিটিভি ফুটেজ চেক করি, আমরা দেখি দুখানা ছেলে একটা বাইক নিয়ে এসে আমাদের দোকানের সামনে দাঁড়িয়ে ছিল। দাঁড়িয়ে থেকে আমাদের পাশের দোকান যেটা আছে, পাশের দোকানে প্রথম ওদের একটা ক্যামেরা খুলে নেয়, তারপরে আমাদের ক্যামেরাটাকেও তারা হাত দিয়ে টেনে ছিঁড়ে নেয় এবং ভেঙে দিয়েছে। জায়গাটা দেখলেও বোঝা যাচ্ছে রাত্রির মোটামুটি 2:40 কি 41 নাগাদ আছে। কি উদ্দেশ্য নিয়ে ওনারা এই উদ্দেশ্যটা বোঝা মুশকিল, কারণ এখানে সামনে সোনার দোকান থেকে শুরু করে রেলগেট পর্যন্ত কয়েকটা দোকান আমরা খবর পেয়েছি, সেম কন্ডিশনে সেম প্রসেসে ক্যামেরাগুলো বাইরে যতগুলো ওদের হাতে নাগারে ছিল, দুজন মিলে খুলে নিয়ে গেছে। তাদের কাছে আমাদের যা ফুটেজ আছে, তাদের ফেস টেস্ট পুরোপুরি আসছে। আমরা উত্তরপাড়া থানাতে একটা অফিসারকে জানানো হয়েছে, কালকে আমরা যাব, গিয়ে একটু লিখিতভাবে জানানো হবে, তারপরে দেখা যাক ওনারা কী স্টেপ নিতে। অবশ্যই আমরা তো একটা ভয় পেয়ে আছি যে কখন কি ঘটনা ঘটে যেতে পারে, কারণ আমাদের যেমন স্টক থাকে, প্লাস হচ্ছে আমাদের চিন্তা হচ্ছে যে সবই বেশিরভাগই বাইরের লোকের মাল বা কাস্টমারের মাল, কোনো কিছু হয়ে গেলে তো প্রথমত আমাদেরই দিতে হবে হ্যারাসমেন্টটা। এরকম অনেক কিছু সমস্যা আছে যেগুলো জানি না ভবিষ্যতে কী হবে। হয়তো বড় কিছু একটা আছে, নাহলে বড় কিছু চক্রান্ত না থাকলে নর্মালি এইসব দোকানে যেগুলো ক্যামেরা ভাঙা হয়েছে, শুধু ক্যামেরা ভেঙে নিয়ে তো এরকম কিছু করতে হবে না, কারণ আশেপাশে ওপরেও অনেকগুলো ক্যামেরা ছিল, সেইগুলো ওরাকে সেইভাবে কিছু নজর দেয়নি। আমরা 2-1জন কাস্টমার থ্রুতেও খবর পেলাম, তাদেরও সেরকমই ঘটনা ঘটেছে। কি বলবেন প্রশাসনের যারা আছেন আমাদের? অবশ্যই চেক করুন, চেষ্টা করুন, আপনারা চাইলে তো অনেক কিছু করতে পারেন, খবর লাগান বা দেখুন কী করা যায়। আপনার নাম? আমার নাম বিজয় দাস। সিসিটিভি খুলে নিয়ে যাচ্ছে, কি বলবেন? উত্তরপাড়াতে একাধিক ঘটনা ঘটেছে গত 1 বছর। গত 1 বছরে কেন আপনি বলছেন, 2022 থেকে দেখুন অনেকগুলো ঘটনা ঘটেছে, কিন্তু এখনও লোক ধরা পড়ে না। আমাদের একটা রাজ্য নেত্রী মহিলা 65 ইয়ার ওল্ড, ওর উপরে অ্যাটাক হলো, আজ পর্যন্ত কেউ ধরা পড়েনি। একটা ডিম ব্যবসায়ীর উপর গুলি চললো, কেউ ধরা পড়েনি। এই সারদাপল্লিতে 2-3টে বড় বড় ডাকাতি হলো, কেউ ধরা পড়েনি। এটা তো মানে পরপর এরকম ঘটনা হয়ে যাচ্ছে। এখন আগে তো আমরা যেরকম পিসি পার্টি মুভমেন্টও দেখতাম, এখন তো সেটাও বন্ধ আছে। হয়তো বলছে কখনো যে পুলিশের এক্সকিউজ দিচ্ছে যে ভোট আছে বা এইসব আছে, কিন্তু যেভাবে ক্রাইম বাড়ছে, আমার পুলিশ কাছেও রিকোয়েস্ট আর সাধারণ পাবলিক কাছে, সবাইকে একটু বেশি অ্যালার্ট হওয়া উচিত। না সেরকম মোবাইল পেট্রোলিং দেখা যাচ্ছে না, পিসি পার্টির মুভমেন্ট টোটালি বন্ধ। বলছি তো আমি, আগে বাইকে আমরা দেখতাম যে পুরো উত্তরপাড়া জুড়ে পুলিশ খুবই ভালো রেসপন্স করছিল, একটা ফোনেই পুলিশ যে কোনো জায়গায়, আমরা ধরুন হয়তো আমরা পলিটিক্যাল লোক কিছু ঝুট ঝামেলা হলে আমাদেরকে বললে, এখন আমরাই নিজে পিসি পার্টিকে ফোন করে বলছি উনি নাকি ছুটিতে আছেন, উনি অন্য কাজে ব্যস্ত আছেন, কেউ পিসি পার্টিকেই দেখা যাচ্ছে না। এখন পুলিশ আমাদেরকে ভোটে সহজে, পুলিশ কি এখন কি বিজেপি হয়ে কাজ করছে? পুলিশ তো সবসময় ওদের হয়ে কাজ করে। কিন্তু একটা কথা বলবো, উত্তরপাড়া থানা নিশ্চয়ই উত্তরপাড়ায় এই যে গত লোকসভা ইলেকশানে ভালো রোল প্লে করেছে, আর কোনো জায়গায় ফলস ভোটিং হতে দেয়নি। সেই জন্য আজকে 24টা ওয়ার্ডে 6টা ওয়ার্ডে বিজেপি লিড দিয়েছে। এটার জন্য পুলিশ প্রশাসন